আচ্ছা, আপনারা তো জানেন বাঙালি মানেই ভোজন রসিক। আমাদের প্রিয় নেতা সুভাষবাবু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু কি বাঙালি খাবার খেতে ভালোবাসতেন। এছাড়া তিনি বাঙালির কোন কোন রেস্টুরেন্টে খাবার খেতে যেতেন। তো চলুন জেনে নেওয়া যাক একটি নতুন বিষয়, আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের আরেকটি পার্ট। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। বাঙালি মানেই ভোজন রসিক। খাওয়া দাওয়ার ব্যাপারে বাঙালির জুড়ি মেলা ভার। তবে এই ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকা থেকে বাদ যাননি আমাদের সুভাষবাবু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু। এই মানুষটার খাদ্যাভ্যাস কেমন ছিল, কি খেতে ভালোবাসতেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক জায়গায় তার খাবারের কথা লিখেছেন। বাঙালি হওয়ায় বাঙালির খাদ্য ছিল তার দুর্বলতা। তিনি প্রচুর চা পান করতেন। একইভাবে তিনি ছানার যে কোনো খাবার পছন্দ করতেন। তবে স্বাধীনতা সংগ্রামের সময় জেলে পরিবেশিত খাবারেই তাকে দীর্ঘদিন সন্তুষ্ট থাকতে হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 1925 থেকে 1927 সাল পর্যন্ত মায়ানমারের মান্ডালা জেলে ছিলেন। তখন তিনি প্রায়ই বৌদি বিভাবতী বসুকে জেলের খাবারের কথা লিখতেন। সেসব চিঠিতে তিনি জানাতেন কারাগারে কি ধরনের খাবার দেয়া হয়। বহু চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে জেলের ঠিকমতো খাবার বা ভাত পাওয়া যায় না। আর জেলের খাবারের তালিকার মধ্যে ছিল পেঁপে, বেগুন, পালং শাক। এই সমস্ত জিনিস খেয়েই তাকে সন্তুষ্ট থাকতে হতো। জেলে ভালো খাবারের ব্যবস্থা করার জন্য বিশেষ করে সরস্বতী পুজো, দোল ও দীপাবলির সময় যাতে ভালো খাবার পরিবেশন করা হয় তা নিয়ে তিনি সুপারিনটেন্ডেন্টকে কিছু চিঠি লিখেছিলেন সুভাষচন্দ্র বসু। কিভাবে তিনি ও তার সঙ্গীরা ভালো খাবার রান্না করতে পারেন তা তিনি ওই চিঠিতে লিখেছিলেন। তিনি রসগোল্লা এবং চমচমের কথাও বিশেষভাবে উল্লেখ করেছিলেন। তিনি খিচুড়ির মতো খাবারও খুব পছন্দ করতেন আর প্রায় মুগ ডাল খেতেন। একবার তিনি জেলে পাওয়া চা সম্পর্কে তার বড় ভাই শরৎচন্দ্র বসুকে একটি চিঠি লিখেছিলেন। তিনি চিঠিতে লিখেছিলেন যাতে দার্জিলিং এর চা এই কারাগারে পাঠায় তার দাদা। চিঠিতে তিনি আরো লিখেছেন এখানে তাকে যে চা দেয়া হয় তা ইংল্যান্ড থেকে আসে। সারা দিনে আমাদের নেতাজি বাবু 30 থেকে 40 কাপ চা পান করতেন। এছাড়া তিনি আরো লিখেছেন যে জেলে একবার তার জন্য ছানার কালিয়া এবং ধোকার ডালনার ব্যবস্থা করা হয়েছিল। সেই কথাও তিনি চিঠিতে উল্লেখ করেছেন। আমাদের সবার প্রিয় ভোজন রসিক শ্রী নেতাজি কি খাবার খেতে ভালোবাসতেন এবং কোন কোন রেস্টুরেন্টে তিনি খাবার খেতে যেতে ভালোবাসতেন। তো চলুন জেনে নেওয়া যাক। তিনি ভীষণ ভালোবাসতেন চা খেতে। দিনে 30 থেকে 35 কাপ চা খেতেন। আমাদের সুভাষবাবুর প্রিয় পানীয় ছিল গরম জলে বিট নুন দিয়ে লেবুর রস। খুব খেতে ভালোবাসতেন। এছাড়া তার ভীষণ পছন্দের খাবার ছিল খিচুড়ি, ভাতে ভাত আর সোনামুখীর ডাল। মাছের ঝোল আর ভাত, শুক্তো এবং পুঁই শাক তার খুব পছন্দের খাবার ছিল। জানা যায় একবার মাঝখানে তিনি মাংস, ডিম ইত্যাদি সম্পূর্ণ পরিত্যাগ করেছিলেন। শুধুমাত্র মাছ আর সবজি খেতেন আর কিছু ফল যেমন আপেল, আঙুর। এই ছিল তার জীবন ধারণের সহায়ক। আমাদের সুভাষবাবুর পছন্দের মিষ্টি ছিল নারকেলের তৈরি যে কোনো মিষ্টি, বিশেষত চিনির পুলি, নারকেলের নাড়ু, মনোহরা তিলের তিক্তি ইত্যাদি। ছাত্রাবস্থায় এবং তার পরেও রাজনৈতিক জীবনের প্রথম দিকে নিয়মিত ছিলেন কফি হাউসের 4 নম্বর টেবিল। সেখানে আবার ওনার প্রিয় ছিল চিকেন কাকলেট। আমাদের সুভাষবাবু প্রচন্ড সুপারি খেতেন। এমনকি ব্যাডমিন্টন খেলার সময়ও সুপারি খাবার উল্লেখ রয়েছে ওনার ভাইপোর চিঠিতে। পরে অবশ্য সুপারি সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন। তারপর তিনি হরিতকি খেতে লাগলেন। ওনার প্রিয় খাদ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে বেশ কিছু এখন বর্তমান। লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স, হাতিবাগানের এই ভোজনের দোকানটা 23শে জানুয়ারির দিন সবাইকে বিনামূল্যে তেলে ভাজা বিতরণ করে ওনার স্মৃতিতে। শোনা যায় নেতাজি ওনার জন্মদিন পালন করেছিলেন এই দোকানে। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এই শরবতের দোকানটি ছিল ওনার খুব প্রিয়, যার নাম প্যারামাউন্ট ইন্ডিয়ান কফি হাউস। আড্ডা জগতের মক্কা হিসাবে প্রত্যাখ্যান। এই প্রতিষ্ঠানের 4 নম্বর টেবিল এখনো বিখ্যাত নেতাজির স্মৃতিতে রয়ে গেছে। স্বাধীন ভারত হিন্দু হোটেল, এখানে নিজের হাতে শতরঞ্জি পেতে বন্ধুদের নিয়ে 1 আনায় 2 বেলা পেট ভরে মাছ ভাত খেতেন। কলেজ স্ট্রিটের কাছেই 8/2 ভবানী দত্ত লেনে এখনো স্বমহিমায় চলেছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। প্যারিসের এক হোটেল আজও এখনো বিখ্যাত। 1941 সালে নেতাজির সাথে তৎকালীন ফরাসি প্রধানমন্ত্রীর রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপট হিসাবে এখানেই ওনারা লাঞ্চ মিটিংয়ে দেখা করেছিলেন। তো বন্ধুরা, নেতাজির খাদ্য তালিকা সম্পর্কে বলতে গেলে দিন শেষ হবে না। তিনি ছিলেন প্রকৃত বাঙালি ভোজন রসিক, যার কথা সারা বিশ্ব মনে রেখেছে। তাই আমি একটু ছোট করেই তার ভোজনের বৃত্তান্ত তুলে ধরলাম। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।